যেহেতু আমি গেছি সিনিয়র মানুষ হিসেবে, ওরা বলে স্যার আপনিও একটু দাঁড়ান। তবে সিংহবাবুর পক্ষে যিনি আসছেন উনি আমার পূর্ব পরিচিত, চিটাগাংয়ের লোক, ঢাকায় থাকেন, রবীন্দ্র ঘোষ। আমি ওনাকে বলছি দাদা কি উনি যে এই জন্য আসছে ওইটাও আমি জানি না, দাদা কি জন্য আসছেন, বলে যে আমি এই কাজ তো করেন। আমি ওনাকে খুব মান সম্মানের সহিত তুলে দিছি, বলতে দিছি। তো উনি বলছেন যে ওই জামিনের যে তারিখ, আগামী 2 তারিখ আছে, এটা একটু অ্যাডভান্স করে শুনানি করার জন্য উনি একটা প্রায়ার দিয়েছে, ওইটা শুনানি করে অ্যালাউ করার জন্য বলছে। কোর্ট ওনাকে বলছিল ঠিক আছে, অন্যরা কিন্তু হইসই করতে চেষ্টা করছে, আমি কিন্তু আবার ওইটা প্রোটেকশন দিচ্ছি, বলে নো, ওনার বক্তব্য ওনার দেওয়ার অধিকার আছে, আমরা ওনার বক্তব্যের বিরোধিতা করতে পারি, তবে ওনার বক্তব্য বাধা দিতে পারি। অ্যাকর্ডিংলি উনি বলছেন, উনি বলার পর কোর্ট বললেন যে আপনি যেহেতু এই মামলায় আপনার কোনো কালনামা নেই, আসামি আপনাকে নিয়োগ করেছে এরকম কোনো ডকুমেন্ট নাই, আপনি কিসের উপর করবেন? বলে যে না, যারা কালান্নামা দিয়ে ফাইল করেছে ওরা বিভিন্ন মামলার আসামি।